অল আইজ অন পাকিস্তান। টি-20 বিশ্বকাপে ক্লোজ হয়ে গেছে বাংলাদেশের চ্যাপ্টার। বাবর আজমদের দিকেই সব ফোকাস। কারণটা সবারই জানা, বাংলাদেশের সাথে জোট বেঁধে বিশ্বকাপ বয়কট করার হুমকি জারি রেখেছে পাকিস্তান। দল ঘোষণা করলেও নাকবির সাফ কথা, স্কোয়াড দিলেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান এমন কোনো কথা নেই। অর্থাৎ পিসিবি রাজি, ক্রিকেটাররা রাজি, অপেক্ষা শুধু সরকারি সিদ্ধান্তের। সেটা আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। এই যখন হাল, তখন খানিকটা ফুরসত মিলতেই রিলিজ পেয়ে গেছে ডেলি সোপ অপেরার নয়া এপিসোড। রোমাঞ্চকর নাটকে এসেছে শ্বাসরুদ্ধকর টুইস্ট। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে টপকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দিচ্ছে গরম খবর। এক কর্মকর্তার সূত্র ধরে জানিয়েছে, বিশ্বকাপে এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের আশা। বাংলাদেশকে স্ট্যান্ড বাই রেখেছে আইসিসি, এখনো আছে সুযোগ, আর সেটা করে দিচ্ছে পাকিস্তান। ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে এই গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে, আর সেটা হলে লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করা আরও সহজ হবে। ভারতে না খেলার বিষয়ে অনড় থাকায় বাংলাদেশকেই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয় আইসিসি। লাল সবুজদের বদলে বিশ্বকাপে ঢুকে যায় স্কটল্যান্ড। আগে শোনা যাচ্ছিল, যদি পাকিস্তানও বয়কট করে তবে জায়গা পাবে উগান্ডা। এবারে যদি এমন হয় পাকিস্তানের বদলে বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যায় বাংলাদেশের, তবে মাথায় হাত পড়বে বাবর আজমদের। যদিও পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের তেমন কোনো বাস্তব ভিত্তিক কারণ নেই, আর যদি করেই বসে তবে আর্থিক ক্ষতি তো আছেই, ওদের উপর আসতে পারে একাধিক নিষেধাজ্ঞা, যা আগেই সাবধান করে দিয়েছে আইসিসি। বোদ্ধাদের মত, পাকিস্তান কখনোই বাংলাদেশের জন্য নিজেদের এত বড় ক্ষতি করবে না। ভুলে গেলে চলবে না, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগে একজন পলিটিশিয়ান, তারপর বোর্ডের অভিভাবক, তাই সময় বুঝে চাল দেয়াতে একেবারে উস্তাদ।